আপনারা নিজের জায়গায় বসে ফেলুন, আমাদের নাটকটি শুরু হয়ে গেছে। আপনি কে মহোদয়? এই বনে বসে এত মধুর বাঁশি বাজাচ্ছেন, আপনার নাম কি? আমার নাম এমনিতেই তো আমার অনেক নাম, তবে তুমি যদি জানতে চাও পার আমি বলতে পারি। আমার মাতা যশোদা আমাকে কানাই বলে ডাকে, বর্ষণের রাধারানী সে তো আমাকে মোহন বলে ডাকে, গোকুল তথা মথুরাবাসী আমাকে ডাকে নন্দলাল, দ্বারকার বাসীরা আমাকে বলে দ্বারকাধীশ। কিন্তু পার তুমি আমায় মাধব বলে ডাকবে, কেমন? কিন্তু পার মনে রাখবে, একজন মানুষ তার নামের চেয়ে বেশি পরিচয় তার কর্মেই পায়। আচ্ছা, আপনি আমার পাঠ নামটা কি করে জানলেন? আমি তোমার নামই না পার, ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটেই জানি। সেটা কেমন? হে পার, হে গান্ডীবধারী অর্জুন, আর্যাবর্তে এক বিরাট বড় ভূচাল আসতে চলেছে, তার কেন্দ্রবিন্দু তোমরা, অর্থাৎ পঞ্চ পাণ্ডবেরা হতে চলেছ। তাই তোমাকে আমি বেশি কিছু না বলে এটুকুই বলবো যে যে কোনো পরিস্থিতিতেই পার নিজের ধৈর্য হারিও না, নিজের ধৈর্য হারিও না পার। মাধব, আমাকে খুলে বললে ভালো হতো। পার, গাছের বীজ যেমন মাটির বাইরে থাকলে তার অঙ্কুরোদ্গম সম্ভব হয় না, তার উপযুক্ত পরিবেশ এবং সময় দুটোরই উপযুক্ত সময় দরকার হয়, তেমনই কোনো কথার উত্তর সঠিক পরিবেশ এবং সময় পেলে ভালো হয় পার। তবে এখন আমি চলি, দরকারে আমার কাজ আছে। আসুন মাধব। আমি গান্ধারী নন্দন দুর্যোধন, কিন্তু আজ আজ আমার কাছে কিছুই নেই। আমার সব কিছুই আমার ভ্রাতা যুধিষ্ঠিরকে দিয়ে দেওয়া হয়েছে। আজ আমি সম্পূর্ণ নিশ্চয়। কিছু একটা করুন মামার শ্রী। কেউ না থাকুক তোমার পাশে, আমি তো আছি। আমি তো অর্জুনের দাদে পুত্র কর্ণ, তোমার পাশে আছি মিত্র। ভাগ্নে, ভাগ্নে, এই
সুযোগ এতে কাজে লাগিয়ে নাও ভাগ্নে। এর কাছ থেকে বড় মিত্রতার বচন চেনা। মিত্র, তুমি আমার সাথে আছো মিত্র, তবে বচন দাও তুমি আমার ধর্মে অধর্মে কলস কলঙ্কে তুমি আমার সাথেই থাকবে। বচন দাও মিত্র। আমি বচন দিচ্ছি মিত্র, ধর্মে অধর্মে সুখ দুঃখে আমি তোমার সাথেই থাকবো। এই মানব সমাজে সবচেয়ে মূল্যবান জিনিস কি জানেন? ভাবুন, মস্তিষ্ক তো আপনাদেরকে ভাবনার জন্যই দেওয়া হয়েছে। ভাবলেন? ছাড়ুন, আমি বলি। আপনারা হয়তো ভেবেছেন সোনা, চাঁদি, হিরে, মতি আদি ইত্যাদি। আবার কেউ কেউ নিজের মাতা পিতাকেই মনে করছেন, কারণ এই মানব জীবনের মাতা পিতা তো একবারই হয়, তাই না? কিন্তু প্রকৃতার্থে বিচার করতে গেলে একজন মিত্রই হচ্ছে আপনার পরম রত্ন। কারণ একজন মিত্রই পারে আপনাকে সময় অসময়ে রক্ষা করতে, বিপদে আপদে আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াতে, তাই নয় কি? আবার সেই মিত্রের মনে যদি মিত্রতা নামক শব্দের চেয়ে স্বার্থতা নামক শব্দের স্থান পায়, যেমন এই অঙ্গরাজ কর্ণের এবং দুর্যোধনের মিত্রতা, তাহলে আপনাকে এই সংসারের অতল চলাবলতে তলিয়ে যেতে কেউ রক্ষা করতে পারবে না। স্বয়ং বিচার করুন। তাই মিত্র নির্বাচন করবেন নিজের সুজ আর বুঝের সাথে। আর আদি কথা, আপনার যদি কোনো মিত্র না থেকে থাকে তাহলে আপনি হবেন এই জগতে সবচেয়ে শক্তিবান মানুষ, কারণ আপনার কোনো দুর্বলতাও নেই। স্বয়ং বিচার করুন। ভাগ্নে, ভাগ্নে, আমার এক পরিকল্পনা আছে ভাগ্নে। কেমন পরিকল্পনা মামাশ্রী? ভাগ্নে, আমরা পাশা খেলবো। আপনি এ সময় পাশা খেলার কথা বলছেন মামাশ্রী? ভাগ্নে, আগে পরিকল্পনা তো শুনে না। কিন্তু মামাশ্রী, আমার একটা প্রস্তাব আছে। কেমন প্রস্তাব ভাগ্নে? আমি এই ভর্তি সভায় দ্রৌপদীর বস্ত্র হরণ করবো। এটা উত্তম প্রস্তাব নয় ভাগ্নে, এটা অতি উত্তম প্রস্তাব। কিন্তু মিত্র, এ তো অধর্ম। এই অঙ্গরাজ, অঙ্গরাজ, আমার মনে হয় তুমি দ্রৌপদীর প্রেমে পড়ে গেছো, তাই তোমার মিত্রকে দেওয়া বচন আজ তুমি ভুলে যাচ্ছ অঙ্গরাজ। সেই নারীর কি সম্মান যে 5 পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে? বেশ্যা সেই নারী। জানেন, বিশ্বস্রষ্টা এই পুষ্পকে এত রূপ, রস, গন্ধ কেন প্রদান করেছেন? কারণ এই পুষ্প থেকে ফলের সৃষ্টি হয়, ফলে থাকে বীজ, আর বীজ
যা বংশগতির একক। অর্থাৎ এই পুষ্পের স্থান এই প্রকৃতিতে অসীম, কিন্তু আমাদের মানব সমাজে এই পুষ্পের ন্যায় নারীর কিরূপ স্থান। আজ আজ আপনারা এই মঞ্চে দুর্যোধন এবং দুঃশাসনের মতো পাপীদের দেখছেন, কিন্তু আপনাদের মধ্যে কেউ আছেন যারা চিরে অচিরে রাস্তায় ঘাটে কোনো না কোনো নারীর বস্ত্রহরণ করে থাকে, তাই নয় কি? স্বয়ং বিচার করুন। বিচার করলেন আপনারা যদি সুস্থ সমাজের গঠন করতে চান, তাহলে নিজেদের ভাবধারাকে বদলাতে হবে, তবেই এই সুস্থ সমাজ গড়ে উঠবে। মনে রাখবেন, শিবের থেকে শক্তির উৎপত্তি হয়নি, বরং শক্তির থেকেই শিবের সৃষ্টি হয়েছে, তাই নয় কি? তাই আবারও বলছি, নিজের ভাবধারা পাল্টান, দেখুন সমাজও বদলে যাবে। আর প্রেমের সহিত বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। রাষ্ট্র পাণ্ডুপুত্র ধর্মরাজ যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষণা করা হয়েছে। সেই আনন্দে সারা রাজ্য জুড়ে একদিকে যেমন উৎসবের সমারোহ, তেমনি আরেকদিকে শোকে তপ্ত কুরু সম্রাট ধৃতরাষ্ট্রপুত্র যুবরাজে পদ ফিরে পাওয়ার জন্য গান্ধার নরেশের সাথে চক্রান্তে চক্রব্যূহ রচনা করার পরিকল্পনা করছেন। তারপর প্রণাম মামাশ্রী। বাসুদেব, দয়া করে আমাকে মামাশ্রী বলবেন না বাসুদেব। কেন মামাশ্রী? এ না জানে কংস নয়। আরে মামাশ্রী, আপনিও না। হে যুবরাজ, হে গান্ধারী নন্দন, আমি পাণ্ডবদের পক্ষ থেকে প্রেরিত শান্তি দূত। যুবরাজ, একটু সূক্ষ্মভাবে বিচার করে দেখুন যে শান্তি ছাড়া উত্তম প্রস্তাব কিছু হয় না। যুবরাজ, আর আপনি যুদ্ধ করছেন, যুদ্ধ তো কিছু দিতে পারে না, বরং যুদ্ধ প্রাণ কেড়ে নেয় যুবরাজ। আর পাণ্ডবরা তো কিছু চায়নি আপনার কাছ থেকে, তারা শুধুমাত্র 5টি গ্রাম এবং নিজেদের স্বতন্ত্রতা চেয়েছে যুবরাজ। সেটাও কি আপনি ওদেরকে দেবেন না? হে অঙ্গরাজ, আপনি তো যুবরাজের পরম মিত্র, বোঝান যুবরাজকে। মিত্র, বাসুদেব কিন্তু সঠিক কথাই বলেছেন। 5টি গ্রাম সূচার মুখে যতটুকু মাটি ওঠে ততটুকু মাটি আমি এই পাণ্ডবদেরকে দিতে প্রস্তুত নই। যুবরাজ, পাণ্ডবরা আপনার সামনে আরেকটি বিকল্প পথ বেছে রেখেছে। তারা চায় আপনি নির্বস্ত্র হয়ে কুরুরাষ্ট্র থেকে ইন্দ্রপ্রস্থ পর্যন্ত হেঁটে যান, এতে তাদের প্রতি অপমানের বদলা মিটবে। যুবরাজ, আপনার কি মত? সম্ভব নয়। দুঃশাসন, একে বন্দি বানাও। কাকা ভাতাশ্রী, আরে এ বঙ্গবন্ধী, চুপ চুপ, শান্তিদূতকে অপমান করতে নেই রে। শান্তিদূতকে সম্মান করতে হয়। সম্মান? এই গোয়ালাকে সম্মান দেওয়া উচিত নয়। আমরা ভুলে গেছি রাধারানীর কথা। তাকে তার নিজের বাঁশির সুরে বাঁশি বাজিয়ে বাজিয়ে কেমন বশ করে নিয়েছিল। এই ব্যক্তিকে সম্মান দেওয়া উচিত নয়। যুবরাজ, আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। যুবরাজ, আপনি যদি যুদ্ধ চান তাহলে আপনার জন্য যুদ্ধই শ্রেয়। কুরুক্ষেত্রের মাটিতে রক্ত ঝরবে যুবরাজ। বাসুদেব, বাসুদেব, দাঁড়ান বাসুদেব।
চলো মিত্র। সম্রাট, যুবরাজ দুর্যোধন আপনার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সম্রাট, কিন্তু আমার এখনো মনে হয় শান্তি ছাড়া কিছু উত্তম বিচার হতে পারে না সম্রাট। এতে আপনার কি রায়? আমার মনে হয় বাসুদেব, এই অবস্থায় শান্তির প্রস্তাব থেকে যুদ্ধের প্রস্তাবই অতি উত্তম বিচার। কারণ কারণ এই যুদ্ধে সমগ্র নারী জাতির সম্মান জড়িয়ে আছে বাসুদেব, সম্মান জড়িয়ে আছে। অতি উত্তম সম্রাট, আপনার মতো ন্যায়াধীশের কাছে এরকমই উত্তর প্রত্যাশিত ছিল। তবে তাই রইল ভাই পুত্র, কাল থেকে তুমি তোমার প্রতিজ্ঞা পূরণ করবে। আপনি যথার্থ রয়েছেন বাসুদেব। পাঁচালে কাল থেকে আমার প্রতিজ্ঞা আমি এক এক করে পূর্ণ করব। চলুন সম্রাট। অঙ্গরাজ, আমি কি আসতে পারি? আসুন বাসুদেব। রাধে, কেমন প্রস্তুতি নিচ্ছ? প্রস্তুতি প্রস্তুতি তো আমার নেওয়ার প্রয়োজন নেই। আমার অস্ত্রবিদ্যা দিব্য, আমি পরশুরাম শিষ্য কর্ণ। রাধে, আমি তোমার সামনে আজ একটি সত্য উপস্থিত করতে চাই। কেমন সত্য বাসুদেব? যে সত্য তোমার জীবন বদলে দেবে রাধে, যে সত্য তোমাকে আবার নতুন পরিচয় দান করবে। তুমি অধিরাজ তথা রাধাপুত্র কর্ণ নও, তুমি সুতপুত্র কর্ণও নও, তুমি কুন্তি তথা সূর্যপুত্র অর্থাৎ পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা। তুমি একজন ক্ষত্রিয় অঙ্গরাজ। বেশ প্রসব কথা আমি মানি না। তুমি মানো কিংবা না মানো, এটা সত্যের কোনো যায় আসে না। মনে রাখবে রাধি, সূর্য যেমন সদা পূর্বে উদয় হয় এবং পশ্চিমে অস্ত যায়, এই নিয়মের কোনো বিঘ্ন ঘটে না, তেমনি সত্যের কখনো বিঘ্ন ঘটে না রাধি। মানি না আমি এসব কথা। তবে তুমি যদি একান্ত মানতে না চাও, তাহলে কুরুক্ষেত্রে এর উত্তর পাবে তুমি। বাসুদেব, আপনি আপনার শিবে ছেড়ে যাচ্ছেন, এবার আপনি আসতে পারেন। ব্যাস, আমি যাকে বধ করার জন্য সারা জীবন লড়াই করলাম, সে আমার অনুজ। এই কেমন ধর্ম সংকটে পড়েছি আমি, এ কেমন দুর্ভাগ্য আমার। अपने ही अपनों में सुख लेके दुख देने, अधर्म है या विधान है। অঙ্গরাজ, আমি তোমাকে এই ধর্ম সংকট থেকে মুক্তি দিতে পারি। তুমি এই কুরুক্ষেত্র ত্যাগ করে অঙ্গদেশে বিশ্রাম নিয়ে নাও অঙ্গরাজ। এতে তোমার মঙ্গল এবং কুরুক্ষেত্র মঙ্গল। অসম্ভব, আমি তো পারি না। আমার প্রাণ চলে যাবে কিন্তু আমার বচন যাবে না। বাসুদেব, এবার আপনি আসতে পারেন।
তবে আসি অঙ্গরাজ, কুরুক্ষেত্রেই তোমার সাথে সাক্ষাৎ হবে। ये कैसी दुविधा है, कैसी ये विपदा है, ये धर्म है बलिदान है, अपने ही अपनों में सुख लेके दुख देने, अधर्म है ये या विधान है। কুরুক্ষেত্রের প্রথম দিন। পার্থ, বলুন মাধব। পার্থ, তুমি এই যুদ্ধের জন্য প্রস্তুত তো? নিঃসন্দেহে মাধব। কিন্তু পার্থ, তোমার সামনে কে কে আছে বা কাদের সাথে তুমি যুদ্ধ করবে সেটা তো আগে জেনে নাও। মহামহিম ভীষ্ম, যার কোলে তুমি খেলে বড় হয়েছো। পার্থ, গুরু দ্রোণ, যার অস্ত্রবিদ্যায় আজ তুমি যুদ্ধ লড়বে। মাতাশ্রী বিকর্ণ, ইনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি ওই দুঃসভাকে বিরোধ করেছিলেন। পার্থ, তুমি যুদ্ধ লড়তে পারবে তো? না মাধব, এই যুদ্ধ লড়তে আমি পারবো না, এটা তো অধর্ম। তাহলে ধর্ম কোনটা পার্থ? তাহলে ধর্ম কি সেই দুঃসভা? নাকি ধর্ম কি সেই পাঞ্চালীর অশ্রু জল যা তার কষ বেয়ে মাটিতে লুণ্ঠিত হচ্ছিল? পার্থ, সেটা কি ধর্ম? পার্থ, মনে করো দুর্যোধন ও দুঃশাসনের সেই লোলুপ কাহিনী, যা তোমার স্ত্রী পাঞ্চালীর দিকে দৃষ্টিপাত হচ্ছিল। বাস, সেটা কি ধর্ম? নাকি অঙ্গরাজ কর্ণের সেই বচন, যিনি তোমার স্ত্রীকে বেশ্যা বলে অভিযোগ করেছিলেন, সেটা কি ধর্ম? বাস, তাহলে অপেক্ষা কেন করছো? বাস, অস্ত্র ধরো। না মাধব, এই যুদ্ধ আমি লড়বো। সব অধর্মকে বধ করবে অর্জুন, এটা অর্জুনের প্রতিজ্ঞা। কিন্তু পার্থ, তোমার পিতামহ ভীষ্মকে তো বধ করতেই হবে এই যুদ্ধে বিজয় প্রাপ্ত করতে গেলে। কিন্তু মাধব, উনি তো আমার পিতামহ হন, এটা আমি কি করে পারবো মাধব? এটা তো অধর্ম। হে পার্থ, হে গান্ডীবধারী অর্জুন, ধর্মের চোখে সবাই সমান, সে ক্ষুদ্র পিপিলিকাই হোক কিংবা বৃহৎ হস্তি হোক। পার্থ, ধর্ম কাউকে রিয়াক্ট করে না। মনে করো পার্থ, আমি আমার মামা শ্রী কংসকে হত্যা করে মথুরা জনপদকে মুক্ত করেছিলাম। পার্থ, আপনি কে মাধব? আপনার আসল পরিচয় কি? আমি ধর্ম, আমি সত্য, আমি এই পরম ব্রহ্ম। পার্থ, অর্থাৎ এই মহাবিশ্বে যখনই পাপের মাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পায়, আমি অবতার নিয়ে পাপীদের সংহার করি। অর্থাৎ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধূনাं বিনাশায় চ দুষ্কৃতাঃ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রণাম ভগবান।
भवती भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। এরপর একদিন মামাশ্রী শকুনি বাসুদেব কৃষ্ণকে পাশা খেলার নিমন্ত্রণ জানানো। তারপর বাসুদেব, আসুন বাসুদেব, বসুন। আপনি যখন চলে এলেন তাহলে একদম পাশাই হয়ে যাক। যথার্থ বলেছেন মামাশ্রী। নিন বাসুদেব। মামাশ্রী, আপনি যখন পাশা খেলার উত্থান করলেন তখন আপনাকে তো আমি আর মনে হয় পরাজয় করতে পারবো না, কারণ আপনার জন্য বান্নাব্রত হলো, আপনার জন্য লাখের মহলে পড়ি, তাই নয় কি? আর আপনার জন্য আমরা কুরুক্ষেত্রে দরগড়ায় পৌঁছেছি মামাশ্রী। কিন্তু মামাশ্রী, আপনি যখন বললেন তখন আমি তা না করতে পারি না। চলুন খেলাই যাক। কিন্তু এই পাতা খেলার একটু নিয়ম ভিন্ন। এই খেলাতে যে পরাজিত হবে তাকে অগ্নি স্নান করতে হবে মামাশ্রী। তবে আপনারই প্রথম দান। বাসুদেব, আপনার চাল। মামাশ্রী, এতদিন তো আপনি চাল চললেন, আমি না হয় আর চারটি মাত্র চাল চলি। এক, মহামহিম ভীষ্ম। দুই, গুরু দ্রোণ। তিন, অঙ্গরাজ কর্ণ। এবং চতুর্থ আর আমার অন্তিম চাল আপনার ভাগ্নি দুর্যোধন। এর এই চারজনকে ছল করে হত্যা করা হবে মামাশ্রী। পারলে বাঁচিয়ে নিয়ে হতে পারে না বাসুদেব। ভাগ্নে, 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 পালাচ্ছেন কোথায়? দাঁড়া। সময় কি অদ্ভুত জিনিস, তাই না? আপনি যখন কোনো আত্মীয় বা মিত্র বা বন্ধু বান্ধবদের সাথে থাকেন তখন সময়ের কোনো হদিশই থাকে না। সময় নদীর স্রোতের মতো বয়ে চলে যায়, তাই নয় কি? আপনারাই বিচার করুন। আর আপনি যখন একাই থাকেন তখন সময় কাটতেই চায় না। এক এক নিমেষ এক এক প্রহরের মতো মনে হয়, তাই নয়? এটাই তো বাস্তব। কিন্তু সময়ের একটি বিশেষত্ব আছে, জানেন সেটি কি? আপনি সময়ের মধ্যে আপনার আত্মীয়কে চিনুন কিংবা না চিনুন, আপনার মিত্রকে চিনুন কিংবা না চিনুন, সময় হলে সময় আপনাকে চিনিয়ে দেবে আপনার কে আত্মীয় কে অনাত্মীয়।
কে শত্রু কে মিত্র, তাই নয়? তাই সময় থাকতে সময়কে ব্যবহার করলে সময়ই একদিন সময় হলে আপনাকে সময়ের ফল ঠিক সময়ে প্রদান করবে। স্বয়ং বিচার করুন। কুরুক্ষেত্রের দশম দিন পাণ্ডবরা শিখণ্ডিনী সহযোগিতা নিয়ে মহামহিম বিশ্বকে সরসজ্জায় সাজ্জিত করলেন। 13তম দিনে বীর অভিমন্যু চক্রবর্তী হতে বীর গতি প্রাপ্ত করলেন। আর ভীম নিজের প্রতিজ্ঞা পূরণ করার জন্য ধৃতরাষ্ট্রের পুত্রদের বেছে বেছে বধ করতে লাগলেন। যুদ্ধের 15তম দিনে গুরু দ্রোণকে বিশ্বতম বধ করলেন। যুদ্ধের 16তম দিন কোথায় কোথায় সেই পাণ্ডবেরা? দুঃশাসন দুঃশাসন, তোর বুক চিরে আজ আমি রক্ত পান করবো। ভীম দুর্যোধন, দুর্যোধন, তোমার কি পরিণতি হবে? আজ আজ তোমার জন্য আমি রাজপরিণত হয়েছি। এ কি চলনে রচনা করেছো তুমি? ঠিকই বলেছে ভ্রাতা ভীম। দুর্যোধন, শুধু তোমারই জন্য আজ ভাই ভাইয়ের রক্ত পিপাসু হয়েছে। দুঃশাসন, দুঃশাসন, এর প্রতিশোধ আমি ওই পাণ্ডবদেরকে বধ করাই নেব। কিছু একটা উপায় বলুন মামাশ্রী। ওরা আমার ভাষা দুঃশাসনকে বধ করে, কিছু একটা উপায় বলুন মামাশ্রী। অর্থাৎ তোমার মিত্র কর্ণকে অর্জুনের পিছনে লাগিয়ে দাও।
মিত্র, আমাকে স্মরণ করেছিলে? হ্যাঁ মিত্র, কাল থেকে তোমার একটাই লক্ষ্য হবে, সেটা হলো অর্জুন বধ। মিত্র, অর্জুন বধ। আমি বচন দিচ্ছি মিত্র, কাল অর্জুনের মস্তক তোমার পায়েই থাকবে। কুরুক্ষেত্রের 17তম দিন। বলুন মাধব। আমার মনে হয় পার্থ, অঙ্গরাজ কর্ণ এই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছেন। পার্থ তার ধনুকের টঙ্কার সেটাই জানান দিচ্ছে। মাধব, রথটা ওই দিকেই চলুন মাধব। প্রণাম বাসুদেব। আজ আমি আমার সব অপমানের বদলা নেব। আজ আমি আমার সামর্থ্যের পরিচয় দেব। সে তো সময় বলবে অঙ্গরাজ। আপনি অঙ্গরাজ, আপনি আপনার সামর্থ্যের পরিচয় তো দেবেন, কিন্তু অপমানের বদলা এটা কিভাবে নেবেন অঙ্গরাজ? একটা কথা বলে লাভ নেই বাসুদেব। আপনার মিত্রকে বলুন অস্ত্র ধারণ করতে। অর্জুন, আমি তোমাকে তলোয়ার যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। যাও পার্থ, অঙ্গরাজকে নিজের সামর্থ্যের পরিচয় দাও।
পাঠ রথে যাবো পাঠ অর্জুন যুদ্ধ থেকে চলে গেলে তোমার উপর লাইন চলে যাবে অর্জুন দাঁড়াও মাধব দয়া করে রথটা থামান মাধব অর্জুন মাধব দয়া করে যুদ্ধ থেকে চলে গেলে তোমার উপর লাইন চলে যাবে অর্জুন দাঁড়াও মাধব পাঠ তোমার মনে নেই আমার আরেক নাম রঞ্চন রথ অর্জুন ঠিক সময় থামবে কি আমার হাতের চাকা সময় এসে গেছে পাঠ অঙ্গরাজকে যুদ্ধের জন্য আহ্বান জানাও কিন্তু মাধব এটা তো অধর্ম আহ্বান দাও পাঠ অপরাধ তোমাকে আমি যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি দাও অর্জুন আগে আমার হাতের চাকাটা তুলে দিয়ে দাও অঙ্গরাজ আপনাকে এই ক্ষণে এই স্থিতিতে অর্জুনের আহ্বান স্বীকার করতে হবে অঙ্গরাজ কিন্তু বাসুদেব এ তো অধর্ম তাহলে অঙ্গরাজ ভর্তি সভাতে একজন নারীকে বেশ্যা বলা কি ধর্ম ঠিক আছে অর্জুন আমি তোমার আহ্বান স্বীকার করছি কি আমার অস্ত্র আমি সব ভুলে যাচ্ছি কেন কি হচ্ছে আমার সঙ্গে এগুলো অঙ্গরাজ আপনাকে আমরা 10 নিমেষ সময় দিলাম পারলে আপনার রথের চাকা তুলে নিন 1 2 3 4 5 দাদি তুমি এত বিলম্ব কেন করছো তাহলে আমার সামর্থ্যের কি হবে বাসুদেব রাধি তোমার এখন সামর্থ্যের পরিচয় চাই তোমাকে বধ করার জন্য আমাকে মানে বাসুদেব কৃষ্ণকে কি ছলনা রচনা করতে হচ্ছে রাধি তোমার অস্ত্রবিদ্যাকে ভুলিয়ে দেওয়া হয়েছে তোমার রথের চাকাকে কুরুক্ষেত্রে মাটিতে ঢুকে দেওয়া হয়েছে রাধি এখনো তোমার সামর্থ্যের পরিচয় চাই এই তুমি ভগবান একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও তাহলে আমার কর্মের কি হবে বাসুদেব তখন তোমার কর্মজ্ঞান কোথায় ছিল রাধে যখন তুমি বীর অভিমন্যুকে হিংস্রভাবে হত্যা করেছিলে মনে গেলে সেই কথা প্রকৃতার্থে তোমার কর্মের কোনো ফলই নেই রাধেই তুমি তোমার কর্মে তোমার মিত্র দুর্যোধনকে প্রতিটি তোমার কর্ম উৎসর্গ করেছো তুমি হয়তো জানো রাধে যে মেঘের জলে যে পবিত্র এই জগতে আর কিছুই হয় না কিন্তু সেই মেঘের জল যদি সর্পের মুখে পড়ে সেটা বিষ রূপে অতীত হয় তোমার প্রত্যেকটি কর্মকে তোমার মিত্র সর্পরূপী দুর্যোধন পাপ কর্ম করার জন্য কাজে লাগিয়েছে রাধেই তার জন্য আজ এই কুরুক্ষেত্রের সমরগড়ায় আমরা দাঁড়িয়েছি হে রাধি তুমি তো এই সমগ্র আর্যবর্তে দানবীর নামে পরিচিত আজ আজ আমি তোমার কাছ থেকে একটি দান আশা করছি রাধি আজ আজ তুমি তোমার মৃত্যুকে দান করে দাও রাধি তোমার মৃত্যুকে আজ আমি দানে চাইছি ঠিক আছে বাসুদেব তবে আমি আমার মৃত্যু স্বীকার করছি যাও রাধি ছয় 7 8 9 10 বান চালাও পাঠ अपने ही अपनों के
बैठे दुश्मन विधि का ये कैसा विधान है। बाण चलाओ, पाठ पुत्र মাতা মাতা অঙ্গরাজ আমাদের কে হয় মাতা? অঙ্গরাজ তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা হয় পুত্র। হে মাতা, এ আমার হাতে কি অধর্ম হয়ে গেল মাতা? হে সূর্যপুত্র, তোমার সূর্যলোকে যাওয়ার সময় হয়ে যাও। এ কি হলো মাতা, এ কি হলো? আমি যদি আগে জানতাম অঙ্গরাজ আমাদের জ্যেষ্ঠ ভাতা হয়, তাহলে আমি এমনিতেই আমার সিংহাসন ছেড়ে দিতাম। মাতা, অঙ্গরাজ अपने ही अपनों के बंद बैठे दुश्मन विधि का ये कैसा विधान है। মিত্র, তুমি তোমার দানবীর হওয়ার পরিচয় আজ তুমি দিয়ে দিলে। তুমি তোমার মৃত্যুকেও দান করে দিলে মিত্র, আমাকে একা করে চলে গেলে মিত্র। এ তুমি কি করলে, এ তুমি কি করলে মিত্র? ওটা ওইদিকে আছে, ওটা ওইদিকে আছে। ওটা হাঁটাবে, হাঁটাবে, ওরা হাঁটাবে। বাপু স্যার, বাপু ভালো আমাদের এই যুদ্ধে বিজয় প্রাপ্ত করতে গেলে মামাশ্রীকে বধ করা অত্যন্ত আবশ্যিক সম্রাট। আপনি যথার্থ বলেছেন বাসুদেব। ভাইপুত্র, কাল তুমি দুর্যোধনকে গদা যুদ্ধের জন্য আহ্বান জানাবে। সেই সময়ে কাল তুমি মামাশ্রীকে বধ করবে। তবে তাই রইল, চলুন সম্রাট। মধু সাউন্ড দে, সাউন্ড দে, সাউন্ড দে, সাউন্ড দে, মিউজিক দে, মিউজিক দে, মিউজিক।
দুর্যোধন, আমি তোমাকে গোদা যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। ভীম! দাঁড়া, ভীম! ভাগ্নে, ভাগ্নে, আমার ছেড়ে যেও না ভাগ্নে, 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 ভাগ্নে। কোথায় যাচ্ছেন মহর্ষি? ভাগ্নে, ভাগ্নে, না ভাগ্নে, না ভাগ্নে, ভাগ্নে, আমি আপনাকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। না ভাগ্নে। ও চলুন, অনেক পাশা খেলেছেন আপনি। তোমাকে দেবই। ছেড়ে দাও ভাগ্নে, 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 মামা স্ত্রী, ভাগ্নে, মামা স্ত্রী, ভাগ্নে, ভুলে গেছো সেই পাশা খেলার কথা? কেমন করে ছলনা করেছিলে? ভাগ্নে, ভাগ্নে, ছেড়ে দাও ভাগ্নে। মামা স্ত্রী, মামা শ্রী, এবার পাশার মর্ম তো বুঝলে? আজ আমি সম্পূর্ণ একা, আমার পাশে কেউ নেই। আর আমার ভ্রাতা এবং আমার মিত্র সবাই আমায় ছেড়ে চলে গেছে। আজ আমি সম্পূর্ণ একা। দুর্যোধন, কোথায় লুকিয়ে আছো তুমি? ইঁদুরের মতো লুকিয়ে থেকে পুরো বংশের ওপর লাইচন লাগাচ্ছ। সামনে এসো। ভীম! আজ আমি আমার ভাইদের বদলা তোমার কাছ থেকে নেবো। ভীম, তোমার দেহকে আমি টুকরো টুকরো করে দেবো। শুধু মুখেই বড় বড় কথা বলবে নাকি বাস্তবে তোমার মধ্যে সামর্থ্য আছে? তুমি যুদ্ধ চাও, তবে তাই হোক।
দুর্যোধন, তোমাকে আমি যুদ্ধের জন্য আহ্বান করছি। ভ্রাতা ভীম, ওঠো ভ্রাতা ভীম, ওঠো করো। এই পাপিয়ে তোমার স্ত্রী পাঞ্চালীকে তার জাঙ্গে বসাবার পরিকল্পনা করেছিল। ভ্রাতা ভীম, ওঠো। মাধব, কিছু মুখে পরাজিত করা যাচ্ছে না মাধব, কিছু উপায় বার করুন মাধব। এই দুর্যোধন, এই পাপী পাঞ্চালীকে তার জাঙ্গে বসাবার পরিকল্পনা করেছিল। ভ্রাতা ভীম, এই যুদ্ধের নীল সমানতাই রচিত করেছে। কারণ আপনারা সূক্ষ্মভাবে বিচার করতে গেলে দেখতে পাবেন এই মহাভারতের প্রত্যেকটি বধই ছলনাকে আশ্রয় করে করা হয়েছে। সে কি পিতামহ ভীষ্মের বধ বলুন কিংবা বীর অভিমন্যুর বধ বলুন, আর এই মহাভারতের যুদ্ধের প্রধান উৎস কি জানেন? স্বার্থ, দুর্যোধনের স্বার্থ। তাই দাপর যুগে রাজা হোক কিংবা কলিযুগে রাজনেতা, আপনারা যদি সমাজের পীঠস্থানে বসতে চান, মানুষের কল্যাণ করতে চান, তাহলে আপনাদেরকে নিজের স্বার্থ ত্যাগ করে পরমার্থের দিকে এগোতে হবে, তবেই সমাজের কল্যাণ ঘটবে। তাই নয় কি? স্বয়ং বিচার করুন। ঠিক আছে বাচ্চা চলে ইয়ার পর তুই
সম্রাট, আপনি এই দীর্ঘ যুদ্ধের পর এই 16টা মহাজন পদের অর্থাৎ সমগ্র আর্যাবর্তের একছত্র সম্রাট হলেন। আশা করি আপনার রাজ্যে ন্যায়, নীতি, লগন ইত্যাদি থাকবে। সম্রাট, আসুন আপনার সিংহাসন গ্রহণ করুন। বাসুদেবকে কেন সম্মান প্রদান করা হচ্ছে? বাসুদেব কৃষ্ণের তো কোনো অধিকার নেই এই সম্মানের। যদি বাসুদেব না থাকতেন তাহলে পাণ্ডবদের বিজয় লাভ হতো না, এই যুদ্ধই হতো না। কুরুক্ষেত্রের যুদ্ধে সবচেয়ে বড় অধর্ম তুমি করেছো বাসুদেব। তুমি বাস্তবে দণ্ডের অধিকারী তুমি। আমি মহা তপস্বিনী সুবল কন্যা, আমি মহাযোগিনী ধৃতরাষ্ট্র পত্নী, আমি মহা হতভাগিনী দুঃখী মাতা। আজ তোমাকে অভিশাপ দিচ্ছি, যেই প্রকারে আমার বংশের বিনাশ হয়েছে সেই প্রকারে তোমার চোখের সামনে তোমার যাদব বংশের বিনাশ হবে। আর তুমি কোন জঙ্গলে এক শিকারীর হস্তে তীরবিদ্ধ হবে। এক পুত্রহীন মাতার হৃদয় থেকে নির্গত অভিশাপ কখনো বিফল হয় না। কি করলেন মাতা? এ কি করলেন? অভিশাপ ফিরিয়ে নেন মাতা, অভিশাপ ফিরিয়ে নিন। হে মাতা, আপনার অভিশাপকে আমি আশীর্বাদ রূপে স্বীকার করলাম। আর আমার এই যদি নিয়তি হয় যে আমি তীরবিদ্ধ হয়ে, এই নিয়তি আমার স্বীকার উচিত। আর আপনার অভিশাপ এমনিতেও যাদব কুলে পাপের মাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। আপনার অভিশাপকেই আমি বর হিসেবে কাজে লাগিয়ে ওদেরকে বিনাশ করবো মাতা। অনিবার ঈশ্বর, দেব, ভগবান আদি ইত্যাদি আমরা তাদেরকেই খুঁজে বেড়াই, তাই না? তাদের জন্যই তো এত মন্দির, এত স্থাপত্য, এত মূর্তি, তাই নয় কি? কিন্তু আমরা প্রকৃতার্থে ভুলেই যাই যে আমরা তাদের প্রতীক চিহ্নকে উপাস্য করে থাকি। আমরা নিজেদের আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটাতে সক্ষম হই না, তাই নয় কি? এটাই তো বাস্তব। আপনারা যদি ঈশ্বরের সান্নিধ্য পেতে চান তবে আপনাদেরকে পুণ্য অর্জন করতে হবে। পুণ্য অর্জন করলেই ঈশ্বরের সান্নিধ্য পাবেন। সংস্কৃতে একটি কথা আছে জানেন, শীল পরম ভূষণম। এই কথার উত্তর কি, এই কথার অর্থ কি জানেন? এই কথার অর্থ হলো আপনার চরিত্রই আপনার পরম অলংকার। আর এই অলংকারের সাহায্য কোথা থেকে আসে জানেন? পুণ্য অর্জন করে। পুণ্য কোথা থেকে আসে? সৎ কর্ম করে। তাই ঈশ্বরের প্রতীক চিহ্নদের উপাস্য করা ছাড়ুন, নিজের আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটান। দেখুন নিজেই ঈশ্বরের স্থানে উপস্থাপিত হবে, তাই নয় কি? প্রেমের সহিত বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।
আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের নাটকটি এখানেই সমাপ্ত হলো। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন।